কি করছো মাম্মাম? এই যে ডিম বসেছে আর ফেনা ভাত হচ্ছে। ডিম বসিয়েছো আর ফেনা ভাত হচ্ছে? হ্যাঁ। তাই তুমি রান্না করতে শিখেছো? তাই তোমার এখানে এসে কেমন লাগে? ভালো। ভালো লাগে? তোমার এখানে থাকতে ভালো লাগে? আমরা তোমায় কতটা ভালোবাসি একটু দেখাও। ডালটা হয়ে গেছে, এখন বাড়ির তরকারি বসাবো কড়াইয়ে। কড়াইয়ে তরকারি বসাবে? ও তাহলে বসাও। এখন চা বসাবো। তোমরা চা খাবা? চা খাবো তো, তুমি চা করে দাও তাহলেই তো আমরা চা খাবো। দাঁড়ো কাম খাবি? খাবে খাবে, সবাই খাবে। তুমি চা বসাও। হয়ে গেছে। চা কি কি দিয়ে করতে হয় তুমি জানো? চা পাতা দিয়ে। শুধু চা পাতা দিয়ে? ও বাবা, আর কিছু দিতে হয় না চায়ে? বলো চায়ে আর কি দিতে হয় বলো। চিনি। চিনি। চিনি দিতে হয়? ও চিনি আর কি দিতে হয়? চা পাতা। চিনি আর চা পাতা। তাহলে মিক্স হয়ে যাবে। তুমি তুমি কোথায় ঘুরতে গেছিলে একটু বলো। তুমি কোথায় ঘুরতে গেছিলে? দিদুন বাড়ি। তুমি দিদুন বাড়ি ঘুরতে গেছিলে? তোমার কি কি করতে ভালো লাগে? রান্না করতে। শুধু রান্না করতে? আর কিছু ভালো লাগে না তোমার? আর শুতে ভালো লাগে। আর শুতে ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে না? পড়াশোনা না করলে কি হয়? জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। ডাক্তার আঙ্কেল কি বলেছে? কি বলেছে ডাক্তার আঙ্কেল? ফোন ফোন দেখতে। দেখতে না করেছে। আর কি বলেছে? পড়তে বসতে। হ্যাঁ, আর কি বলেছে? আর শুতে। মন দিয়ে? মন দিয়ে পড়াশোনা করতে। হ্যাঁ, পড়াশোনা না করলে কি হয়? ডাক্তার আঙ্কেল ছুঁচ ফুটিয়ে দেয়। ডাক্তার আঙ্কেল ছুঁচ ফুটিয়ে দেয়। আর কি হয়? আর আর পা ব্যথা হয়। তো তুমি তো পড়তেই বসো না, তোমার বন্ধুদের তাহলে বলে দিতে হবে তুমি পড়াশোনা করো না, তুমি কথা শোনো না। খাবা? আচ্ছা খাবো খাবো, দুষ্টুমি করো। আজকে কি রান্না হচ্ছে? চা পাতা চিনি। চা পাতা চিনি। এখন কি রান্না বসিয়েছো? এখানে কি রান্না হচ্ছে? ডিম আর ভাত আর ফেনা ভাত আর চা। ও ফেনা ভাত আর চা। ফেনা ভাত খেতে ভাল লাগে? তুমি তো নিজেই ফেনা ভাত খাও না, বলো ঘৃণা লাগে, আর তুমি ফেনা ভাত বসিয়েছো? তাহলে সেই ফেনা ভাতটা কে খাবে? তুমি? না, আমি আর বাবা খাবো। ও তুমি আর বাবাই খাবে? হ্যাঁ। ও এখানে কাপ এনেছি তিনটে। এনাও এনাও বাবা এনাও এনাও। ফেলে দেবো কেন বলতো? তুমি তুমি কেমন নাচ শিখেছো? একটু তোমার বন্ধুদের নাচ দেখাও। একটু একটু সুন্দর না উঠে নাচ দেখাও একটু। কত সুন্দর নাচ শিখেছো একটু দেখাও তো তোমার বন্ধুদের। তোমার বন্ধুরা দেখো মাম্মাম কত সুন্দর নাচ শিখেছে। তুমি নাচ বলো না। আচ্ছা তুমি একটু নেচে দেখাও। ও ভালো করে একটু নেচে দেখাও, তাহলে তোমার বন্ধুরা বলবে হ্যাঁ হ্যাঁ নাচো নাচো, খুব সুন্দর হচ্ছে, নাচো। হ্যাঁ একটু গান করো আর নাচো। হ্যাঁ ভালো করে নাচো। কেমন নাচ শিখেছো? মোবাইল দেখে দেখে একটু ভালো করে নাচো। হচ্ছে না, ভালো করে নাচো। হ্যাঁ নাচো নাচো, হ্যাঁ সুন্দর করে নাচো। ও বাবা, এইটুকু নেচে পা ধরে গেছে? বাবা রে বাবা, তাহলে একটু ছড়া বলে শোনাও। আগে ছড়া বলতে হয়। কি কি ছড়া শিখেছো একটু বলো। তুমি লিখতে শিখেছো? লিখতে শিখেছো? চুলকাবে তো, তুমি তো জুতো পায়ে দাও না, তুমি কথা শোনো না, তুমি ভিজা মাটিতে হাঁটো। তোমাকে যার জন্য ঘরে পরার জুতো কিনে দেওয়া হয়েছে, বাইরের জুতো আলাদা কিনে দেওয়া হয়েছে, তুমি তো জুতো খুলে ফেলে দাও। তোমার ঘরে পরার জুতো তুমি কোথায় রেখেছো? তাহলে জুতোটা কোথায় রেখেছো? ঘরে পরার জুতোটা যা শিয়ালে তাহলে নিয়ে চলে গেছে। আমার চা আমি খেয়েছি, কিন্তু তুমি জুতোটা কি করেছো সেটা বলো। তোমার এখন সময় নেই? বাপরে, কোথায় যাবে?
এখানে থাকবে? ওরে বাবা, ওরে বাবা, ওটা কি হচ্ছে? পানির গাছে ট্যাং করছি। ও, পা চুলকালে বলে মানুষ অমন করে? তোমার বন্ধুরা বলবে মাম্মাম পাগলি হয়ে গেছে। এটা ট্যাং করে ও এরকম করে? তাহলে একটু ভালো করে নেচে দেখাও তো, একটু নাচো, একটু নাচো। এমনি আমার পা ওই চুলকাচ্ছে। কি গান শিখেছো? গোলাপ ফুলের গাছা তোর বন্ধ সাদা মাথা চোখে নিয়ে কিছু জানে না। তারপর ওরে পাগল, দেখুন বন্ধুরা, আপনাদের মাম্মাম পাগল হয়ে গেছে, তাই জন্য পাগলের মতো লাপাচ্ছে। না না হ্যাঁ হ্যাঁ, মাম্মাম পাগলি হয়ে গেছে। দেখুন মাম্মাম কি করে বেড়াচ্ছে, মাম্মাম কেমন পাগলি হয়ে গেছে। সারাদিন দুষ্টুমি করে, পাকা পাকা কথা বলে বেড়ায়, একটু খেতে চায় না, জুতো পরে না, তাই জন্য এখন পা চুলকাচ্ছে বলে এরকম করে নাচছে। দেখুন মানে পাতে এরকম করি এরকম করতে হয়? চুলকালে উড়ি বাবা, দেখলে অনেকটাই পড়া শিখে গেছে, অনেক লেখাও শিখে গেছে। এই দেখুন মাম্মামকে আমি এখন সিলেটে লিখে দেবো, এগুলো মাম্মাম হাত বুলাবে। মাম্মাম অনেকটাই লেখা শিখে গেছে, অনেক পড়া শিখে গেছে, অনেক কিছু বলতে পারে, অনেক অক্ষর চেনে, কোনটা কি কালার বলতে পারে, ব্লু কালার মানে ও সব রং দেখে বলতে পারে যে এটা এই রং, বা এই দুটো একই রং, বা তিনটে একই রং। মাম্মাম বলতে পারে। দেখুন মাম্মাম লিখছে। লেখো বাবু, ই মাম্মাম বসতে নেই, বাবুই বসো। হ্যাঁ বুঝছি দাঁড়া হ্যাঁ, আগে অ লেখো। আ হ্যাঁ লেখো, এও হ্যাঁ হ্যাঁ লেখো, এই তো তুমি লিখতে পারো তো। হ্যাঁ লেখো, হ্যাঁ এবার দাগ দাও, এই দাগটা দাও, হ্যাঁ দাগটা দাও। তাহলে এটা কি হলো? আ হ্যাঁ ও। এবার কি, এটা কি বলে, এই অক্ষরটাকে কি বলে গো? তুমি বলো না তুমি বলো। আ এটা তো অ, এটা আ হ্যাঁ লেখো, এখানে হ্যাঁ লেখো লেখো লেখো। দেখুন বন্ধুরা, মামা অনেকটাই লেখা শিখে গেছে। হ্যাঁ লেখো, এই তো হচ্ছে, লেখো। হ্যাঁ যা একটু বেঁকে গেল, ঠিক আছে লেখো, হবে আস্তে আস্তে। হ্যাঁ লেখো লেখো, এখান থেকে দাগটা টানো, ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ এই তো, এবারে দাগটা দাও, দুটো দাগের পেট কেটে দাও। তাহলে কি হলো এটা? আ হ্যাঁ, এবার হর্ষই লেখো তো, দেখি হর্ষটা কেন লিখতে পারো। তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখাও তো। নাম দিলাম হ্যাঁ দিয়ে মাথায় টিকি, তাহলে হয়ে গেল হর্ষই। সে দিয়ে হ্যাঁ এরকম দিয়ে এমন, তাহলে হর্ষই। হর্ষইতে কি হয় গো? ইঁদুর ছানা ভয় মরে। হ্যাঁ দিয়ে মাথা থেকে দিদি হ্যাঁ দাও। দিয়ে মতো এরম দিদি হয়ে গেছে এবার লেজ দাও তো, দীর্ঘ লেজ দাও, দীর্ঘ লেজ দাও, দাও। তুমি দিতে পারো তো? ভয় পাচ্ছ? এরকম দেখি, এরকম। বুঝেছো?